সৌভাগ্য দান করেছেন। আমি আমার পক্ষ থেকে আজকে মঞ্চ উপবিষ্ট সকল অতিথি এবং আমার যে প্রাণের ছোট ভাইয়েরা যারা আছেন সকলকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। কি ভালো আছো না? সবাই একটু কথার দিকে মনোযোগ, সবার উদ্দেশ্যে বলছি, সবাই একটু কথার দিকে মনোযোগ দিব। তরুণরাই গড়বে আগামী রতনপুর। এই প্রত্যাশাকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি। তরুণরা ইচ্ছা করলে পারে না এমন কোনো কাজ নেই। সকল অসাধ্যকে সাধন এই পর্যন্ত যারা সাধন করেছে সব তরুণদের মাধ্যমে সম্ভব। আমাদের প্রিয় টোকন মামা, সবাই আমরা তাকে চিনি, কারো অজানা বা অজানা নয়। তার ছোটবেলা থেকে আমরা সবাই কম বেশি টোকন মামাকে ব্যক্তিগতভাবে চিনি। হয়তো তিনি আজকে মনোনয়ন প্রত্যাশী আমাদের মাঝে এসেছেন, কিন্তু তিনি যখন মনোনয়ন প্রত্যাশী ছিলেন না, তিনি যখন রাজনীতিতে আসেননি, সেদিনও কিন্তু তিনি আমাদের পাশে ছিলেন, তরুণদের পাশে ছিলেন। এবং তিনি ছোটবেলা থেকে, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, আমি ছোটবেলা থেকে তাকে দেখে আসছি। আমার প্রিয় মামা, তাকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি। তিনি তরুণরা যখন কোনো কাজে এগিয়ে আসে, তরুণরা যখন ভালো কোনো কাজ নিয়ে, কোনো খেলা হোক, কোনো ধরনের অনুষ্ঠান হোক, পিকনিক, যে কোনো ধরনের অনুষ্ঠানে তাকে আমি সহযোগিতা করতে দেখছি। তিনি মুখের কথা দিয়ে, কায়িক শ্রম দিয়ে তিনি চেষ্টা করছেন সবসময় যেন আমাদের যে তরুণ প্রজন্ম যারা আগামীতে নেতৃত্ব দেবে, তারা যেন কখনো ভেঙে না পড়ে, তাদের মনোবলকে বৃদ্ধি করার জন্য তিনি চেষ্টা করে আসছেন অনেকদিন থেকে এবং আমাদের পাশে ছিলেন, থাকবেন আজীবন, এই আশা আমরা করি। কিন্তু একা টোকন মামার পক্ষে কিন্তু সম্ভব নয় পুরো রতনপুর ইউনিয়নকে জয় করা। কোনো ব্যক্তি একা তার মনোবল দিয়ে কখনো পারে না। যতই সে কঠোর পরিশ্রমী হোক, তারপরেও যদি আমাদের সাপোর্ট বা আমরা যারা আজকে উপস্থিত হয়েছি তাদের সাপোর্ট যদি না থাকে, তাহলে সে কিন্তু এগোতে পারবে না। কোথাও না কোথাও, হ্যাঁ পারবে না কেন, অনেকের কাছে কথা আসবে কেন পারবে না, কিন্তু সে পারবে। হয়তো তাকে অনেক কষ্ট করতে হবে, তারপরেও যদি আমরা তার পাশে থাকি, সেটা কি ভালো হয় না? অবশ্যই অবশ্যই। আমরা তরুণরা তাকে কেন বাদ দিব? বা আগামী প্রজন্ম যারা আসতেছে, আজকে যেখানে টোকন মামা যেখানে আছে, আগামীতে তোমাদের থেকে কেউ উঠে আসবে বা আমার বড় ভাই থেকে কেউ আসবে, কি অবশ্যই, তাই না? কারো জায়গা তো জায়গা খোলা থাকে না। আমি চাই সবাই আমরা মিলেমিশে কাজ করবো টোকন মামার জন্য। টোকন ভাই ফ্যান্স ক্লাব, এই ফ্যান্স ক্লাব সম্পর্কে আমার কিছু কথা আছে। টোকন ভাই ফ্যান্স ক্লাব কিন্তু রাতারাতি প্রতিষ্ঠিত কোনো একটি সংগঠন নয়। আজকে যে সংগঠনে আমরা উদ্বোধন করতে যাচ্ছি, আমাদের স্বপ্ন বহুদূর। আমরা অনেক দূর এগিয়ে যাব। নতুন একটি সমাজ ব্যবস্থাকে, নতুন একটি সমাজ আমরা উপস্থিত করবো সবার সামনে। এই প্রত্যাশা রেখে আমরা এগিয়ে চলেছি। টোকন মামা সহ আমাকে জিয়া মামা, স্বপন মামা, সবাই কিন্তু সবাই পরিচয় করছে। আমার ছোট ভাই যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, যারা নির্বাচনের জন্য মাঠে আসতে পারতেছে না, আমার তাদের উদ্দেশ্যে কিছু কথা আছে। আমরা হয়তো নির্বাচনের ক্ষেত্রেও, তোমরা হয়তো পরিচালনায় অনেক সময় যেতে পারবো না, সমস্যা থাকে, বাধ্যবাধকতা থাকে, প্রত্যেকের পরিবার থেকে সমস্যা হয়, কম বেশি অনেক ধরনের, আমি জানি, ফেস করে আসছি। তো সেইখান থেকে বলছি, আমরা এখন অনলাইন একটা আমাদের অনেক বড় একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা ইচ্ছা করলে অনেক কিছুই সারা বিশ্ব পর্যন্ত ছড়াতে পারি। যে নিউজটা আগে আমরা লিফলেট বিতরণ করতো, মাইকিং করতো, লিফলেট বিতরণ করতো, এখনো হয়, কিন্তু এটা কয়েকজন শোনে। এখন ন্যূনতম সবাই ফেসবুক ইউজ করে কি না? এখানে কি যারা আছে সবাই কি ফেসবুক ইউজ করে? তোমাদের বাবারা কি ইউজ করে? অনেকের আছে বাবা ইউজ করে, আমি জানি, আমার আপনি ব্যবহার করে, অনেকেই করে, ম্যাক্সিমাম সবাই করে। তো অনলাইন প্ল্যাটফর্ম যেটা ফেসবুক এখন অনেক প্রসারিত হচ্ছে, যার মাধ্যম দিয়ে আমরা যদি প্রচার ব্যবস্থা আমরা এখানে তৈরি করি। টোকন ভাই ফ্যান্স ক্লাব শুধু কিন্তু একটি প্রতিষ্ঠান নয়, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে। আমার সকলের উদ্দেশ্যে একটাই কথা বলা থাকবে, যখন টোকন ভাই ফ্যান্স ক্লাবে কোনো কিছু সেটা স্ট্যাটাস বা ছবি যেটাই আসুক, তোমাদের সতর্কতামূলক হোক, কোনো কিছু উদ্বোধনী অনুষ্ঠানে
বা যেটাই হোক সেটা আমি আশা করি সবাই আমরা শেয়ার করবো, কি বলতে পারবো না? সবাই আমরা তখন ভাই ফ্যান্স ক্লাবে ভোট দিব, তখন ভাই ফ্যান্স ক্লাবের সাথে থাকবো। আমাদের ভিতরে যদি ইউনিটি থাকে, আমাদের ভিতরে যদি একত্রতা থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে ভাঙবে। কি পারবে ভাঙতে? পৃথিবীর কোনো শক্তি ভাঙতে পারবে? আমরা এই অল্প কয়েকদিনের যে এই নির্বাচন, অল্প কয়েকদিনে আমরা নির্বাচনের মাঠে এসেছি। এই নির্বাচনের মাঠে আসার মধ্যে তোমরাও তো জানো না, অনেকেই জানো না, অনেকেই জানো, অনেক কিছু আছে, অনেক বাধা আমাদের সামনে এসেছে। সকল বাধাকে আমরা উপেক্ষা করে এখনো পর্যন্ত আছি। ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত যখন আমার থাকবে, আমি এই আশা রাখি। এবং তার উপরে এতটুকু ভরসা আমার আছে যে যদি মৃত্যু না হয় তাহলে রতনপুরের মানুষ, রতনপুরের যে ইয়ং জেনারেশন তার হাত থেকে দূরে যাবে না। আমি কি মামাকে যে আশাটা দিলাম, এই আশাটা কি তোমরা পূরণ করতে পারবে এবং তোমরা কি পাশে থাকবে? সবাই থাকবে? কিন্তু সবাই একটু হাত তুলে বলে আমরা থাকবো। তো আজকের এই প্রোগ্রামে এই পর্যায়ে আমাদের কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি দেবাশিস স্যারকে। আমাদের আচ্ছা দুঃখিত, এই পর্যায়ে কথা বলবেন আমার ছোট দাদা শফিক দাদা। আমি দাদাকে আগে আসার জন্য খুশি অনুরোধ জানাচ্ছি। হাততালি জানান।